আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আছি হচ্ছে এখন আমরা সুনামগঞ্জ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা শিমুল বাগান ঘুরবো, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেকের টিলা, জাদুঘাটা নদী। তো সেই উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে প্রায় 10:30টার বাসে রওনা করছি। তো ভাড়া পড়ছে আমাদের প্রায় জনপ্রতি 550 টাকা করে। তো মোটামুটি 6 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি সুনামগঞ্জ। তো এই জায়গায় আপনার আমাদের নামায় দিছে প্রায় ফজরের আগেই। তো এখন আমরা নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টে চলে আসছি। দেখাও পানসিটা। তো আমরা 4 জন আসছি এই জায়গায়। তো এদের মধ্যে হচ্ছে মুতাসিম বিল্লাহ। পানসির এর আগে আমি এটাতে খেয়েছি, খাবার দাবার ভালো। আমরা পানসিতে আমরা চিকেন খিচুড়ি অর্ডার করছি। তো এই জায়গার পানসির খিচুড়িটা মোটামুটি অনেকটাই ভালো, বা আগে পরেও আমাদের খাওয়া হয়েছে। তো দেখা যাক আজকের টেস্টটা কীরকম থাকে। পরিমাণে অনেক পরিমাণ বাড়ছে আগে থেকে। এটা কি 45 না? 45 টাকা আগে ওটা থেকে কিন্তু পরিমাণ বেশি মনে হয়। আগে 35 ছিল। বাঙালি খেয়ে টেস্ট করা যাক। হাত লাগিয়ে ফেললাম। বাঙালিদের কিছু বাঙালিয়ান খাবারই পছন্দ। তো 35 টাকাটা কিন্তু আরেকটা নিতেই, তো আমি তো এইটা পুরোটা খাইতে পারবো কিনা সন্দেহ। কেক খাওয়াইছে সকালে, কেন জানে ভোর 5টা থেকে খোলা। কেকটা না খাইলে আরও খাওয়া যেত। জামিনের বেলা কিরাই বড়া আমার দিকে পেনে না, টেস্ট তো খারাপ না, ভালো তো। ওয়াও টেস্ট ওয়াও ওয়াও বাবু তোমার ডাইরেক্টটা বলে মামা সেই মামা আর কি আছে সে আমি আগে খাওয়া হয়েছে মামা সেই বাবু নতুন 35 টাকা কেজি আছে 45 টাকা করছে কিন্তু পরিমাণ তো বাড়ছে। কেমনে দেয় জন্মদিনে রে সাতকড়াটা দেখেছি ওইটা খামো। শতকরা দুপুরের আগে হবে না। আমার কি আছে কালো বোনা আছে। কালো বোনা একটু খাই। কালো বোনা খাইবা? নিউ একটা সাহস দাও না দি বাবু। কালো বোনা কয়টা? সুমনে সাহস দিলে লইলে মামা একটা কালো বোনা দেন। আবার সিলেট দিয়ে খামো। সিলেট সিলেট যাবো কালকে পরে দিয়ে কালকে আবার কি আজকে আজকে ওই দুপুরের মধ্যে ইনশাল্লাহ। পার্সেল লওয়া লাগবে না তাহলে তারপরে মন চাইলে একটা লই লইতে পারস। না, কিছুটা ভালো হয়েছে, একটু নরম নরম। ঝরঝরা ভাব আছে, আবার নরম নরমও সব। আমার মতে ভালো রাঁধতে পারে। একটু সালাদ দিন। আমার মতে ভালো রাঁধতে পারে। নাও, এটা হচ্ছে এই জায়গার কালো বোনা। সকালে বন্ধ করে দাও তুমি বাদ দিয়ে সকালে
সালাদ দেব না কোয়ার্টার শাওন লবি না কিছু নেই কেক না করে লঙ্কা হুম কেকে ধ্বংস করছে কেকটা খেয়ে নাস্তা আমার খিচুড়ি দরকার কোনটা তো রাইস লাগবে বাবু আর একটা কোয়ার্টার বাবু ফরমা না ভাই সুজা ও সুজা কেন হ্যাঁ মাতাত মাতাত ও কি না কি খাও 5 স্টেশন কি না কি খাও জামিল বাড়ি খাইতে দেয় নাকি মেসো এই তো মেসো তোমার খাইতে দেয় নাকি খাও ভালো মন্দ খাও কারণ পেলাম না তো এনে মজার ঘটনা হয়েছে এইটাতে মনে করে এর আগের বড় সুনামগঞ্জ আরো 1-2 বছর এটা 2 বছরই প্রথম হয়েছে 2 বছর হয়েছে তো যে মাসে রানিং হয়েছে ওই মাসেই আমরা সুনামগঞ্জ যাইছি বুঝছো খাইতে বইছি দিছে চা দেওয়ার পরে চা লাড়া দেয় না তখন নিচে দুধ টুত আছে উপরে আমরা লাড়া না দিয়ে চুমুক দিছি তিতা পরে চিনি আনাইছি আর দুধ আনাইছি নিচে যা আছে এরকম খেয়াল নাই যে দিছে হ্যাঁ ও কয় নাই পরে আবার দুধ চিনির প্রথম চুমুক দিছি তিতা পরে আবার দুধ চিনি লিয়ে লাড়া দিয়া ডবল মিষ্টি পরবর্তী চিনি দিলে তখন কই নাই যে সার্ভ করতে সেও বুঝে করতে পারে না এটাও তো নতুন বেশ খেয়ে গেছে হবে কেক 2 পিস খায়া কি নড়ে চলে না কেন কম দিছে না চলে গেছে এখানে ঢাকা তুলনায় চা খাওয়া হইব পানশিপ স্পেশাল চা এবার কিন্তু এটা লাড়া না দিয়ে চুমুক দিয়ে ঠকাইছিলাম এবার এটা হচ্ছে না পাউরুটির চা হলে এটার টেস্ট একটু অন্যরকম ভিন্ন লিকার পাতি কেমনে ঢালে ভিতরে শুধু লিকারটাই থেকে যায় দুধটা মিশে থাকে হ্যাঁ এইটাই তো তাদের রেসিপি স্পেশাল স্পেশাল মানে যদি আগে লিকারটা দিয়ে পরে দুধ দিয়ে তারপরে তো মিক্স হয়ে যাবে সকালে নাস্তার পর চা জাস্ট অসম দেখো টেস্টটা দেখো পুরোপুরি ভিন্ন ভিন্ন একটা টেস্ট আরেকজন না খেয়ে বলতেছে নাকি বিরাট ভালো যাক মজা হইলাম ভালো লাগছে সত্যি
ভালো কিন্তু গরম। সিলোটি আছে, সিলোটি চা খাচ্ছি, ভালোই লাগছে। চাটা কিন্তু থিকনেস আছে। হ্যাঁ, সিলেটের চা বলে সিলেট আসলাম, চা খাবো না তাই কি করে হয়? পানসি করে তা আবার পানশিতে বসে। পানসি অর্থ কি জানো? এক জাতীয় নৌকা টাইপের সাম্পান পানসি। পানসি নাম নৌকা। হ্যাঁ, নৌকা পানসি, নৌকার কি উপনাম? পানসি মুখের এরা কোন হিসাবে রাখছে? নৌকা না রেখে পানসি রাখছে। হ্যাঁ ঠিক কইছি নি? কইছি বাবু, ঠিকই কইছি। সুরমা ব্রিজ যাইতে হবে, ওই জায়গা থেকে মোটরসাইকেল সহজে পাওয়া যায়। মোটরসাইকেল নিয়ে গেলে কি হবো, ঠিক আছে রাস্তা তো তাড়াতাড়ি ফিরে যাবো ডাইরেক্ট। সিএনজি গিয়ে আবার নামতে হইব, নাইমে আবার নদী পার হইতে হইব, পার হয়ে আবার হুন্ডা নিতে হইব। মানে হুন্ডায়, মানে যত যাই করি হুন্ডায় চড়তে হইব। ওই পাশে তো তোমার সিএনজি বা অটো চলে না। তোমার মামা চিন্তা কি? তুমি তো জ্যাকেট লইছো, মাফলার লইছো, শীতের খালি আড়া লইতে পারো না, সানস্ক্রিনটা। ওই যে সান উঠে গেছে। এটাই মায়া দিব। ছবি তো ওটাই না, ফটো ওটাতে। যাও তুমি ছবি। মোবাইল নিয়ে আইছি, মনে হইছে বোতল আর বোতল। তাও কালা দেই। আসতে আমি আইসো তো বাবা আইছিলা? এই যে আমরা কইতা না ইচ্ছে করে মাথা দিয়ে তাকাও তুমি, একটু সামনে দাও তুমি। বলো তো ক্যামেরা ধরতে পারো। হয়েছে, হ্যাঁ। তো ভিডিওতে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আসসালামু আলাইকুম। তো লস্কর ব্লকে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে আমরা আসছি উত্তরাতে। তো উত্তরায় এটা মোটামুটি অনেকটা পরিচিত একটা কালোগুনার দোকান, মিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটার এক্স্যাক্টলি ঠিকানা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, জমজম টাওয়ারের অপোজিটে যে কাঁচা বাজার আছে এটার পিছনেই। তো যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে বা বলে দিবে। তো এই জায়গার বিখ্যাত হচ্ছে যে কালোগুনা। তো এই কালোগুনাটা হচ্ছে এটা হচ্ছে এই জায়গায় 2 জনের পরিমাণ দিছে ভাইয়া। তো শেষ পর্যায়ে কালারটা জাস্ট অস্থির একটা কালার, লোভনীয় একটা কালার। শাওন, তোমার কাছে কেমন লাগতেছে দেখতে? তো আমরা এই জায়গায় নিচ্ছি হচ্ছে যে 2 জনের জন্য কালোগুনা দিছে। কালোগুনা এটা, তো এটা হচ্ছে বাইং মাছ গুনা, লাল শাক আর একটা রুই মাছের মাথা। টেস্ট করে দেখি এবং আপনাদের দেখাই কীরকম লাগে। তো প্রথমে শুরু করতে যেহেতু লাল শাক দিয়ে শুরু করতেছি। কালোগুনাটা আগে তাই করার ইচ্ছা থাকলেও করতেছি না, একটু পরেই করতেছি। মামা লেবু টেবু থাকলে দিও তো।
লেবু এক পিস স্বাদটাও ভালো হয়েছে মোটামুটি খেতেও মানে একটা ঘরোয়া যে খাবার ওই টাইপের একটা শাক রান্না করতে। বাইং মাছ টেস্ট করতেছি, দেখা যায় তোমাদের রান্না অবশ্যই ভালো হচ্ছে, আমাদের বাবুর্চি কেমন হয়। মাইডে দিতেছস আরে বাম রান্নাটা আসলে একটা ঘরোয়া রান্না ভাব। বাইং মাছটা একটু ছোটো হলেও টেস্টটা অন্যরকম, একটা ডিফারেন্ট। বাইং মাছটা খেয়ে দেখো বন্ধু, ভালো হয়েছে বাইং মাছটা। আমার তো অস্থির করে রে সেটা বললাম বাইং মাছ তো অস্থির মজা হয়েছে। তো ওনাদের এই জায়গায় যে বিখ্যাত যে কালো গুনাটা, তো কালো গুনাটাই টেস্ট করতেছি, দেখে আপনাদের। হাড়ের মাংস থাকাতে মাংসগুলো ভালো লাগতেছে দেখতে। ঝোলটা জাস্ট লুক এট দ্যাট গাইস, জুস একটা কালার। মাংসগুলো দেখো একবার মোটামুটি ভালো সফট হয়েছে, আর হাড়ের সাথে তো এর জন্য হাড়ের সাথে মাংসগুলোই খাইতে বেস্ট। অস্থির খুলে যাচ্ছে অটোমেটিকলি, এমনি খুলে যাচ্ছে, মানুষের হাত দিয়ে খুলে যাচ্ছে মাংসগুলো। তো খেতেও খুবই জুস। এই ধরনের কালোগুলো আসলে খাওয়ার জন্য সবারই আসা উচিত। এবং মাংসগুলো অনেক জুসি, আসলে না খেলে ওই বইলা বোঝানো যাবে না। হালকা ঝালটার কারণে আসলে গরুর মাংস একটু ঝাল ঝাল হইলেই ওটা খেতে টেস্ট আরও বাড়ে বা ভালো লাগে। কালোগুলো তো একটু ঝাল হবেই, তবে বেস্ট কালোগুলো।
তো কালো বোনের টেস্টের কথা আর মুখে আসলে ভাষায় বলতে পারবো না, অবশ্যই এসে টেস্ট করে দেখতে হবে। এই পর্যায়ে এখন এই জায়গায় আমরা যে মাথাটা নিচ্ছি, তো মাথাটা টেস্ট করবো। সাইজটা বিগ সাইজ। ব্লগাররা আবার মাথা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আসলে মাছের মাথাটাই মজা, মাথাটা ট্রাই করতেছি। বেস্ট, মানে তাদের রান্না, তাদের বাবুর্চির রান্না, এটা বলতে হবে না। মানে যে কয়েকটা আইটেম নিয়েছি সবগুলাই মানে পারফেক্ট। এই ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে আমরা রেটিংয়ের ক্ষেত্রে যা বলি হয়তো 8 বা 9, এটা 10 on 10, যা আসলে আইসা না খেলে বুঝতে পারবেন না। যারা অবশ্যই আইসা খাবেন তারা অবশ্যই বলবেন যে না সত্যি 10 on 10 জোস। আমাদের এবার রান্না বান্না অনেক ভালো। এবারে তো সব ভালো। ঝাল লাগতেছে, বাট ঝাল লাগার পরেও এত ভালো লাগতেছে তাও খাইতেছে। তো সে ঝাল খায় অনেক, সে এত ঝাল খায় যে বোম্বাই মরিচ দিয়ে সে মুড়ি খায়, চা খায়, সব খায়, তারপরেও তারও নাকি ঝাল লাগছে। ঝাল আছে, ঝাল না হলে গরুর মাংস মজা লাগে না। কিন্তু টেস্ট অস্থির, বেস্ট অফ দ্য ওয়ান ইন উত্তরা। উত্তরা এটা বেস্ট, এটা মানতে হবে, অস্বীকার করার কিছু নাই। বড় ভাইয়ের নাম কি? রফিকুল ইসলাম। ও আপনি পরিচালনা করে আমি বড় ভাইয়ের নামে আছে। ও আচ্ছা, নাম্বার কার এটা? নাম্বার এটা রফিকুল ভাইয়ের। আমার নাম্বার হলো এটা 01843704767। আবার আরেকবার বলে। 01843704767। এটা আপনার নাম্বার? এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে। আমার দোকান যে অনেকে আসলে ভিতরে তো একটু এই জন্য, যেমন আমরা সামনে চলে গেছি এই জন্য। যেমন এটা আমার আরেকটা দোকান আছে, ওই দোকানে এই যে কাটে মানে কোন জায়গায় এটা? এটা এই ঠিকানাও আছে, ওইখানে ঠিকানা আছে। বুঝতে পারছি। মানে আমার আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওনাদের ঠিকানা আর কি। যাই হোক, এক্স্যাক্টলি কেউ না পাইলে ফোন দিলেও চলবে। তো আপনাদের কালো বোনা কত করে রাখতেছেন? 130 টাকা। 130। নলিগুলো 150 টাকা। নলি 150 আলাদা, 2 পিস মাংস দেওয়া 2 হয়। পিস নলির সাথে। আর মাছ, যেই বাইং মাছ বা গুত্তুম মাছ যেটা করেন, আপনার বাইং মাছ বিভিন্ন দামের, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, ওই 50 সাইজ টাকা, বুঝা size বুঝা। এক এক দিন এক একটা আপ ডাউন করে। এই কামরুল ভাই কয় টাকা? তো বিভিন্ন সাইজে বিভিন্ন মানে সাইজ অনুযায়ী দাম প্রতিদিন ওঠানামা করান। আর গুত্তুম মাছ? গুতুম মাছ 70 টাকা। আমার গুত্তুম মাছ সবচেয়ে ফেভারিট, আর ঠিক আছে, এটা দেখে কালকে আসছিলাম। আর আবার আসবো সামনের সপ্তাহে, হয়তো আমাদের আর গ্রুপ মাছ নিয়ে ভর্তা- আসবো। আর মাছ ভর্তা হলে আপনার 20 টাকা, বেগুন ভাজি 10 টাকা, ডাউল 30 হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আর রুই মাছের মাথা যে খাইলাম, মাথাটা 100 টাকা বেশি, 150 টাকা বেশি, 200 টাকা বেশি। মাথার পরিমাণ। মাথার পরিমাণ বুঝে আর কি। হ্যাঁ, যাক, হিসাবে দাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে। তবে আপনাদের খাবার কোয়ালিটি সবগুলোই এভারেজ ভালো। খাবার মজা? হ্যাঁ। মাশাআল্লাহ। এই যে তো যারা উত্তরাতে বা ঢাকার আশেপাশে টঙ্গী থাকি, তাদের জন্য এটা হচ্ছে গিয়ে কালো বোনার জন্য বেস্ট। তো এই জায়গায় সবাই আসতে পারেন, আশা করি কেউই হতাশ হবেন না। তো অবশ্যই আসবেন। এই দোয়া রেখে আজকের মতো আমার ভিডিও এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও এই জায়গায় শেষ করতেছি। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে এই ব্লগে যে ঢাকা উত্তরার যে সব থেকে যে ভালো একটা বা ঐতিহ্যবাহী গরুর মাংসের যে ভুনা আছে, তো এটার জন্য বিখ্যাত একটা আজকে হোটেলে আসছি। হোটেলটা হচ্ছে আয়নাল হোটেল, উত্তরা 13 নম্বর সেক্টর 12 নম্বর রোড। তো এই জায়গায় আসলে পেয়ে যাবেন। তো এটা মোটামুটি উত্তরা এবং ঢাকার মধ্যে মোটামুটি অনেকটা বিখ্যাত। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আয়নাল হোটেল। চলেন, লেটস গো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি কোথাতে আছে জি জি প্রতিদিন 80 কেজি 70 কেজি এটা হচ্ছে কি নলে এটা এক পিস সাথে 3 পিস গোস থাকে কত করে? 300 টাকা আর গোসের প্লেট হলো 180 টাকা সাথে ভাত এক্সট্রা দিতে পারবে। হ্যাঁ এক্সট্রা এটা আলাদা গোস পাইবি নলে আমাদের আছে 15-20 পিস এরকম আসে আর কি এটা আলাদা বিক্রি হয় এক পিস নলের সাথে 3 পিস গোস দেওয়া মানে সলিড গোস দেওয়া 300 টাকা হ্যাঁ 70 থেকে 80 কেজি গোস রেগুলার হয় 3টা থেকে 4টার ভিতরে কমপ্লিট বিক্রি হয়ে যায়। সকালে 6টা থেকে না বলি না আমি 10টা বা 11টা থেকে 11-12টা থেকে আপনার গরু করছি। হ্যাঁ 12টার পর থেকে আর আপনার সকালে ভর্তা বাদি রাতে আসে। তো আমরা একটা গরুর নলি আর একটা গরুর ভুনা অর্ডার করছি। তো এটার কালারটা জাস্ট অসম এন্ড জোস। তো খেতে কীরকম হয় দেখা যাক। গরুটা হচ্ছে হোমমেড, যেভাবে বাসায় পাক করে আমাদের ওই রকমই। ঝোলটাও একটু একবারে মাখো মাখো, দেখতেও ভালো লাগতেছে, কালারটা সুন্দর, খুবই সফট। হালকা ঝাল, ওই জায়গায় সালাদের মধ্যে এক পিস পেঁয়াজ, এক পিস কাঁচামরিচ আর লেবু দিচ্ছে। তো ভালো, টেস্টটা অথেন্টিক একটু। নেন নেন মঞ্জুমে নেন। বুঝছো? এটা হচ্ছে এই জায়গার নলি, 300 টাকা পিস। দেখা যাক সাইজটা একের।
অনেকটাই সফট এবং খেতে খুবই মানে ঘরোয়া টাইপের যে খাবারটা রান্না হয় ওগুলো এই জন্যই এটা বেস্ট। ওই যে খেতে হলে 3টার আগেই আসতে হবে, কারণ এর আগে আমি একদিন ঘুরে গেছি। ভিতরের যে নরম সফট নলির যেটা খাবার এটাই সবচেয়ে বেস্ট। তবে মঞ্জু ভাই মানে ওদের এটা অনেক ভালো, মোটামুটি এদিকের জন্য আমার গরু মাংসটা ভালো লাগে। দিলে হালকা ঝাল ঝাল স্পাইসি ভাব আছে, এর জন্য যেমন আরো বেশি ভালো লাগে। নেন, আপনি ভাত নিয়ে নেন, একটা নেন। তো এই পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিওগুলো দেখেন, তো তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, যেহেতু আমি একজন নতুন ব্লগার, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে এটা আশা করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শালো আয়নাল কি হয় আপনার? আমার বড় ভাই। আপনার বড় ভাই নাই? না, উনি নাই, উনি ছিল সকালবেলা থেকে। বয়স হচ্ছে টোটাল দোকানের বয়স হচ্ছে 18 বছর হবে। 18 বছর। এই জায়গায় হ্যাঁ, আশেপাশে ছিল, আগে রোডের ওপারে ছিল, এখন এই পাশে ময়লার ওই পাশে যেটা ছিল এই জায়গায় আছে। তাহলে আপনার এই জায়গায় আসতে হলে 3টার আগেই আসতে হবে। হ্যাঁ, 3টার আগে গেছি। এই গত শনিবারে আমরা 4-5 জন আসছিলাম, তো আইসা 3টায় ঢুকছি, তাও ঘুরিয়া যেতে হয়েছে। তো যাই হোক, আজকের জন্য আগে বেরিয়ে চলে আসছি। থ্যাংক ইউ, ভালো লাগছে।